হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে ভারত সরকার এখন মেডিকেল ভিসা ক্ষেত্রে মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে। এটার কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। তবে অসুবিধা থেকে সুবিধাই বেশি। এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করব মেডিকেল ভিসা সম্পর্কে তথ্য দেওয়ার। তবে মেডিকেল ভিসাটা কি সেটা আগে আপনাদের জানতে হবে। মেডিকেল ভিসাটা কিন্তু আগে যেমন আপনার পাসপোর্টে একটা স্টিকার দেওয়া হতো, সেরকম কোনো স্টিকার দেওয়া হবে না। এই ক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসিতেও ফেস করতে হবে না, অর্থাৎ অ্যাম্বাসিতে যেতে হবে না এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও নিতে হবে না। আপনাকে শুধু অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, পেমেন্ট করতে হবে এবং আপনার ইমেল আইডির মাধ্যমে, অর্থাৎ আপনি যে ইমেল আইডিটা ফর্ম পূরণ করার সময় দিবেন, তখন ওই ইমেল আইডিতেই আপনাকে ওরা ইমেলের মাধ্যমে একটা পিডিএফ, অর্থাৎ পিডিএফ কপি, ভিসার পিডিএফ কপি আপনাকে পাঠিয়ে দিবে। এখন আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে যে সকল ডকুমেন্টস আপনারা প্রোভাইড করতেন, যেমন ইন্ডিয়ান একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এবং বাংলাদেশে যেসব ডাক্তার দেখিয়েছেন তার যে প্রেসক্রিপশনগুলো, সেইগুলো প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ডকুমেন্টস, আপনি এখানে নাগরিক, আপনি কি করেন, সেইগুলো সবই আপনাকে স্ক্যান করে তাদেরকে আবেদনের সময় পিডিএফ আকারে তাদের কাছে সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে সুবিধা হলো এই যে তারা ওই ইমেলটা চেক করে বা আপনার আবেদনটা চেক করেই তারা আপনাকে ভিসা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবে। আগে দেখা যেত যে আপনাকে অ্যাম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেখানে জমা দিয়ে তারা যাচাই বাছাই করতো। এখন আর আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে না। আপনি যখন আবেদন করবেন তখনই অ্যাটাচড কপি হিসাবে সবগুলো দিয়ে দেবেন। তারা ওইগুলো যাচাই বাছাই করে দেখা গেল এক সপ্তাহ বা খুবই তাড়াতাড়ি 3-4 দিনের মধ্যেই আপনাকে ইমেলের মাধ্যমে ভিসাটা পাঠিয়ে দেবে। ওই ইমেলটা আপনাদের প্রিন্ট করে নিয়ে যেতে হবে যখন আপনি ইমিগ্রেশন করবেন। সেক্ষেত্রে সুবিধার মধ্যে আপনার পাসপোর্টের একটা পেজ বেঁচে যাবে এবং আগের মতোই আপনাকে ইমিগ্রেশন সিল দেওয়া হবে, কিন্তু ভিসাটা আর স্টিকার আকারে পাসপোর্টে থাকবে না। এটাই হচ্ছে ভিসা। তাহলে সুবিধা অসুবিধা এখানে দেখা গেল। অসুবিধা হচ্ছে স্ক্যান করে ডকুমেন্টসগুলো পাঠানো। এক্ষেত্রে অবশ্যই আপনি বিভিন্ন ভিসা প্রসেসিং সেন্টার অথবা আমাদের মাধ্যমে নিতে পারেন। আর যখনই এই ভিসাটা চালু হবে ঠিক তখনই আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব যে আপনারা কিভাবে ঘরে বসে খুব সহজে এটা করতে পারবেন। আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। এখন আরেকটু কিছু কথা বলি। যেমন আমরা একটা কথা শুনি যে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। বর্তমানে মেডিকেল ভিসার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। বিশেষ করে ঢাকাতে আপনি আজ যদি অ্যাপ্লাই করেন কালকেই জমা দেওয়ার ডেট পাবেন, কিন্তু আপনি যদি মেডিকেল ভিসার জন্য কাগজপাতি জমা দেন দেখা গেল তারা যে ডেট দিচ্ছে বা ডেটের পরেও SMS আসলে দেখা যাচ্ছে আপনি ভিসা পাননি। তখনই আপনারা দেখা গেল অনেক দালাল বা অনেক লোকের শরণাপন্ন হন, যারা আসলে আপনার টাকাটা শুধু নেয়, আসলে তাদের কোনো লিঙ্ক নেই। আমি আবেদন করে দেখেছি মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রথমবার আবেদন করলে রিজেক্ট হয়ে যাচ্ছে ঢাকার ক্ষেত্রে, কিন্তু আপনি একই সকল তথ্য একই দিয়ে, ডকুমেন্টস একই দিয়ে দ্বিতীয়বার আবেদন করলেই দেখা যাচ্ছে 3 থেকে 7 দিনের মধ্যে আপনার SMS আসছে এবং তারা ভিসা দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারা দেখতে পেয়েছে যে অনেকেই মেডিকেল ভিসা নিয়ে, কারণ আপনারা জানেন আগে 3-4 মাস লাগতো ট্যুরিস্ট ভিসা পেতে, তখন অনেকেই মেডিকেল ভিসার জন্য নকল ডকুমেন্টস দিয়ে আবেদন করত। তাই এখন তারা এটা চেক করে যে আপনি যদি আসলেই রুগী হন তাহলে প্রথমবার আপনাকে রিজেক্ট করলেও আপনি দ্বিতীয়বার আবার আবেদন করবেন এবং তারা বুঝতে পারবে যে আসলেই আপনার চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া প্রয়োজন। এটাই কিন্তু আসল কারণ রিজেক্ট হওয়ার। তাছাড়া ভুল ডকুমেন্টের জন্য রিজেক্ট হতেই পারেন, তবে এইটা হচ্ছে আমার ধারণা মতে, মানে আমি যে কটা করে দেখছি সব কয়টার ক্ষেত্রেই প্রথমবার জমা দেওয়ার দেখা গেল বেশিরভাগই রিজেক্ট হয়েছে এবং দ্বিতীয়বার জমা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যেই তারা ভিসা পেয়ে গেছে। এখন ওই যে বললাম যে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। আপনাদের শুধু টাকাটা তারা নিবে, বলবে যে তাদের লোক আছে, কিন্তু আসলে কোনো লোক নেই। দ্বিতীয়বার আবেদন করলেই অটোমেটিক তারা ভিসা দিয়ে দিচ্ছে।
তাই আশা করি আপনারা এই প্রতারকদের ফাঁদে পড়বেন না। নিজেরা যদি পারেন, আমার চ্যানেলে ভিডিও আছে, নিজেরা আবেদন করবেন অথবা ভালো কোনো মানুষের সাহায্য নিয়ে আবেদন করে নেবেন। আপনাদের আসলে ওদের ওয়েবসাইটে গেলেই দেখবেন তাদের কিন্তু কোনো এজেন্ট নেই, তারা বলে দিয়েছে। আরেকটা বিষয়, বর্তমানে রিজেক্ট হওয়ার আরেকটা কারণ পাওয়া গেছে যে অনেকে মেডিকেল ভিসার এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, অর্থাৎ ভিসাটা নিচ্ছেন, খেয়াল করে দেখবেন ভিসাতে লেখা থাকে হসপিটালের নাম, নিচ্ছেন এক হসপিটাল কিন্তু দেখাচ্ছেন কলকাতা বা অন্য কোনো জায়গা। এটা একটা আসলে ইলিগাল বা অবৈধ কাজ। আপনি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে দেখাবেন। সো এই ক্ষেত্রেও ভারত সরকার বা ভিসা যারা দিচ্ছে তারা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে 43 নাম্বার পেজে, পাসপোর্টে 43 নাম্বার পেজে একটা সিল দিয়ে দিচ্ছে। সিলটা হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন অথবা ওরা নির্দিষ্ট একটা তারিখ দিয়ে আপনাকে ব্যান করে দিচ্ছে। এর মানে আপনি আর ভিসা পাবেন না আবেদন করলে। এটার কারণ হচ্ছে আপনি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে দেখিয়েছিলেন, এটাই হচ্ছে কারণ। এখন এটা থেকে বাঁচার আরেকটা উপায় আছে। ধরেন আপনি যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা দেখাবেন, সাথে আপনি অন্য হসপিটালের দেখাতে পারেন, কিন্তু যেটার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যে হসপিটালে, অবশ্যই সেই হসপিটালে আপনার দেখাতে হবে, তার কাগজপাতি লাগবে। কারণ সেকেন্ড টাইম যখন মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তখন অবশ্যই আপনাকে সেটা দিতে হবে, কারণ তাদের কাছে সকল ডকুমেন্টস বা তথ্য আপনি যে আবেদন করেছিলেন সবগুলোই কিন্তু তাদের কাছে থাকে। সো এটা যদি না করেন তাহলে এই 43 নাম্বার পেজে সিলটা পাবেন না, অর্থাৎ আপনি ব্যান্ড হবেন না ইন্ডিয়ার জন্য এবং সহজেই মেডিকেল ভিসা পেয়ে যাবেন। আর যদি আপনি অন্য হসপিটাল দেখিয়ে থাকেন, আর যেটা বললাম যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেটাও দেখিয়েছেন, তাহলে অবশ্যই কাগজপাতি যখন জমা দিবেন যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আগে নিয়েছিলেন ভিসার ক্ষেত্রে সেই হসপিটালেরই কাগজপত্র দিবেন, নতুন হসপিটালের দিবেন না। যদি দেন সেক্ষেত্রেও তারা বুঝতে পারবে যে আপনি আগে অন্য হসপিটালে ডাক্তার দেখিয়েছেন। দ্বিতীয় আরেকটা অপশন আছে, আপনাকে ফেরো করতে হবে। ফেরো করার জন্য ওদের বিভিন্ন স্টেট, অর্থাৎ যে স্টেটে আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন সেই স্টেটে ফেরো অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনার হসপিটাল চেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি আবার পরবর্তীতে ভিসা পেতে পারেন। সেক্ষেত্রে আপনার 43 নাম্বার পেজে আর সিল পড়বে না। তবে এই ফেরোটা অনলাইনেও করা যায়, অনলাইনেও করে নিতে পারেন, এটাও ই ভিসার মতোই। সেক্ষেত্রে একটু সুবিধা হয়, আর যদি অফিসে গিয়ে করতে হয় তাহলে একটু ঝামেলা আছে। অনেক তথ্য দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর চেষ্টা করবেন নিজেরা করার জন্য এবং ভালো লোকের সাহায্য নেওয়া। টাকা দিয়ে ভিসা করা বা কন্ট্যাক্ট ভিসা এগুলো আসলেই ভুয়া। আপনাদের কাছ থেকে শুধু শুধু টাকা নিচ্ছে তারা, তাদের আসলেই কোনো লোক নেই। এত বড় একটা দেশের অ্যাম্বাসি, লক্ষ লক্ষ ভিসা, তাদের এত ঠেকা পড়েনি যে তারা এরকম 2 নাম্বার কাজ করবে। তবে থাকতে পারে বড় অফিসার বা পুলিশ অফিসার, বড় কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটা অন্য কথা, কিন্তু আসলে সাধারণ মানুষের ভিসা কন্টাক্টে করে দিচ্ছে, এগুলো আসলে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে, এটা ছাড়া আর কিছুই না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যেটা বললাম যে ই ভিসা যখনই চালু হবে তখনই আপনাদের জন্য এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া এই চ্যানেলের মাধ্যমে এবং আমার ফেসবুক পেজ আছে, পেজের লিঙ্কটা দিয়ে দেব, সেই পেজেও আপনারা ফলো লাইক করে রাখতে পারেন, কারণ প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। এবং যদি আপনাদের ইন্ডিয়ান ট্রেনের টিকিট লাগে, বিমানের টিকিট লাগে অথবা অ্যাপয়েন্টমেন্ট লাগে হসপিটালের, খুবই সুলভ মূল্যে আমরা এগুলো করে থাকি। আমাদের ফেসবুক পেজটা ফলো করলেই দেখতে পারবেন যে আমরা কত কাস্টমারের কাজ করে দিয়েছি এবং তারা কখনো প্রতারণার শিকার হননি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তবে ই ভিসা যখনই চালু হবে, চালু হওয়ার সাথে সাথেই নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপডেট করব বা আপলোড করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং অন্যদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে আপনারা নিজেরা কিভাবে করবেন তার জন্য সকল ভিডিও দেওয়া আছে, নিজেরাও চাইলে নিজেরাও করতে পারেন, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানো আছে। বিমান টিকিট, ট্রেন টিকিট, অ্যাপয়েন্টমেন্ট এগুলো নিজেরাই নিতে পারবেন। সো সেই ভিডিওগুলো আছে, একবার চাইলে চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। তাছাড়া বর্ডার যখন পার হতে হয় আমাদের একটা
ভ্রমণ ট্যাক্স দিতে হয় সেটাও আপনি ঘরে বসে দিতে পারেন। পোর্ট ট্যাক্স সেটারও ভিডিও দেওয়া আছে। আশা করি আমার চ্যানেলটি ঘুরে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।